बांसवाड़ा म्यूनिसिपैलिटी के वार्ड नंबर 10 में तृणमूल कांग्रेस आपसी रस्साकसी का शिकार। वार्ड नंबर 10 के काउंसलर अपने तृणमूल हामियों के साथ बैरकपुर जगदल मजदूर भवन बीजेपी दफ्तर में बैरकपुर बीजेपी सदर मनोज बनर्जी के हाथों बीजेपी का झंडा लेकर बीजेपी में शमूलियत इख्तियार की। उनके हमरा बैरकपुर पार्लिमानी हल्के के बीजेपी उम्मीदवार अर्जुन सिंह भी मौजूद रहे। পার্থভূমিকে ভবিষ্যৎ পার্থভূমিকে আমি কি করব বলে এখানকার মানুষ ঠিক করে দেবে। টলিগঞ্জ আবার রিটার্ন চলে যাবে না, ও টলিগঞ্জের ও নিজের ব্ল্যাক মানিগুলো খাটাবার জন্য রাজ চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়ে ও হ্যালো 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 স্যার রোল নিয়েছিল। কাড়ালিবাবু যেটা ঘুষখোর একটা রোল আছে সেই রোলটা উনি রোল করেছেন। তো যেটা আছেন সেটাই করেছেন। আমাকে সিপিএম বলে বলে আমাকে 4 বার এমএলএ করলো, 2 বার চেয়ারম্যান করলো। এরা এমপি করে দিয়েছে, আবার একবার এমপি হবে। এরা বলতে থাকুক, মানুষ এখানে আমাকে একটা লিডার আসছে, কাউন্সিলর তোলাবাজি করে দিতে পারছে না। পার্থভূমিক একটা বড় তোলাবাজ। আর আমাদের ওয়ার্ডের 10 নম্বরে আছে, হাফ প্যান্ট পরে থাকে যে ভাইস চেয়ারম্যান, আমার নাম তুলতে হয়, ওকেও সিবিআই ইডি ধরবে। ও 60-70 কোটি টাকা তুলেছে এই আপনার এই যে ট্রান্সফার করে স্কুলে। এটাও হবে, দেখবেন। হ্যাঁ, তখন এই জিনিস আমি প্রতিবাদী করতাম। একটা 70-72 বছরের যদি মাকে আপনার কি বলবো কাউন্সিলর করে, তাকে সম্মান করে বলছি, তা সেটা কি হবে, তাকে ধরে উঠাতে হয়। এই কথাটাই আমি বলেছিলাম। আর সোমনাথ শ্যাম তো আমাদের দলে কোনোদিন দল করেনি, এটাই আমি বলেছিলাম। কাউন্সিলর দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস করেছে, আমার মনে হয়েছে কংগ্রেস করে ও তৃণমূল কংগ্রেসই করেছে। এই জায়গা থেকে ও ইহাই মুক্তি দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আর সমস্ত ওর দলবলকে নিয়ে ভারতীয় জনতা পার্টিতে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে ও ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भारतीय जनता पार्टी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। देश महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जेपी नड्डा जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। अर्जुन सिंह जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। जिंदाबाद, बनर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। बीजेपी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। टीएमसी मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। टीएमसी मुर्दाबाद, मुर्दाबाद, मुर्दाबाद। चोर पार्टी আমি ছেড়ে দিলাম। তোর ওই দলের সম্মান নেই, ও দল চোরদের দল, ও দল চাকরি চুরি করা দল, ও দল মাটি চুরি করা দল, ও দল ড্রেনের মাটি চুরি করা দল, পুকুর ভরাট করা দল, ওই দল গার্বেজ চুরি করা দল, গার্বেজ চুরি করে বিক্রি করা দল, ও দল গরিব মানুষকে সবসময় গরিব মানুষকে তোলাবাজি করে সমস্ত নায়ক পার্থভূমিক ওর হাত ধরে সবাই এইসব কাজ করে। ও দল হলো গুন্ডাদের দল, যেখানে আপনি দেখেছেন নৈহাটির বুকে প্রায় 100-র উপরে বম রিকভারি হয়েছে। আরও একটা ওর বিজয় বলে কোনো লোক ছিল, তার বাড়িতেও বম ছিল, কিন্তু লোকাল পুলিশ তাকে সরিয়ে দিয়েছে, ওই বমটা সরিয়ে দিয়েছে, ওখানে গার্ড করে ওকে বের করে দিয়েছে। এই দলে তুই থাকতে পারিস না, তুই আবার ভারতীয় জনতা পার্টিতে চলে আয়। ভারতীয় জনতা পার্টিতে তোর পরিবারে তোর স্বাগত আছে। ভবিষ্যৎটা কি হবে? পার্থভূমিকে ভবিষ্যৎ পার্থভূমিকে আমি কি করব বলে এখানকার মানুষ ঠিক করে দেবে। টলিগঞ্জ আবার রিটার্ন চলে যাবে না, ও টলিগঞ্জের ও নিজের ব্ল্যাক মানিগুলো খাটাবার জন্য রাজ চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়ে ও হ্যালো হ্যালো স্যার রোল নিয়েছিল। কাড়ালিবাবু যেটা ঘুষখোর একটা রোল আছে সেই রোলটা উনি রোল করেছেন। তো যেটা আছেন সেটাই করেছেন। আমাকে সিপিএম বলে বলে আমাকে 4 বার এমএলএ করলো, 2 বার চেয়ারম্যান করলো। এরা এমপি করে দিয়েছে, আবার একবার এমপি হবে। এরা বলতে থাকুক, মানুষ এখানে আমাকে। দেখুন, এই দলটা খুব মায়া করে করেছিলাম, তখন অর্জুন দাও আমাদের সঙ্গে ছিল, সবাই মিলে করেছিলাম। কিন্তু এই দলটা যে এত চোর, এত দুষ্টিকির, মানে কি বলবো, লজ্জা হয় আমাদের। এখন মনে হয় আমার দলে থেকে আমি কাউন্সিলর, আমার ছেলেকে মারছে, আমাকে মারছে, আমার ভাইকে মারছে। আর পুলিশ দলদাল, এই পুলিশ হলো এদের, পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই।
আজকের যেভাবে অর্জুন সিংয়ের সঙ্গে মানুষ আছে, আজকের অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, এটা পার্থভৌমিক পাগল হয়ে গেছে। পার্থভৌমিক হেরে ঘরে ঢুকবে। একটা লিডার আসছে, কাউন্সিলর তোলাবাজি করে দিতে পারছে না। পার্থভৌমিক একটা বড় তোলাবাজ। আর আমাদের ওয়ার্ডের 10 নম্বরে আছে, হাফ প্যান্ট পরে থাকে যে ভাইস চেয়ারম্যান, আমার নাম তুলতে হয়, ওকেও সিবিআই ইডিতে ধরবে। ও 60-70 কোটি টাকা তুলেছে এই আপনার এই যে ট্রান্সফার করে স্কুলে। এটাও হবে, দেখবেন। হ্যাঁ, তখন এই জিনিস আমি প্রতিবাদী করতাম। একটা 70-72 বছরের যদি মাকে আপনার কি বলবো কাউন্সিলর করে, তাকে সম্মান করে বলছি, তা সেটা কি হবে, তাকে ধরে উঠাতে হয়, এই কথাটাই আমি বলেছিলাম। আর সোমনাথ শ্যাম তো আমাদের দলে কোনোদিন দল করেনি, এটাই আমি বলেছিলাম।